নমস্কার বন্ধুরা, আজকে নতুন বছরে নতুন একটা আইটেম দেখাবো। তো এখানে মৌরি পটল চিংড়ি মাছ দেবো, নারকেলের দুধ দেবো, দিয়ে বানাবো। তো বন্ধুরা, এখানে পটলগুলো শুধু ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গার এই কালো চামড়াগুলো যেগুলো দাগ দাগ আছে ওগুলো খালি তুলে নিতে হবে, বাস, আর কিছুই করতে হবে না। হ্যাঁ, এভাবে টুকরো করে নিতে হবে, নিয়ে সবগুলো খোসা না ছাড়ালে হবে, চেঁচে নিতে হবে। আবারও একটা করছি। কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো ভাজতে। তো বন্ধুরা, আমি পটলে নুন হলুদ মাখাইনি, আমি কড়াইয়ে দিয়ে দেবো। এই দেখুন, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পটলটা আর একটু ভাজা হবে, ততক্ষণে একটু ভাজা হোক, আমি একটা মশলা রেডি করে নিই। আমি একটু কাঁচা লঙ্কা কম দিলাম, আপনারা আর একটু বেশি দিতে পারেন, কারণ আমাদের দুই একটা বাচ্চা খাবে, সেই জন্য একটু কম দিলাম। এখানে মৌরি, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। তো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, এই আইটেমটা যেদিনে করবেন ভাত একটু বেশি করবেন, কিন্তু কেন সবাই বেশি খাবে। একই তেলে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এগুলো একই তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে আমি এখানে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, দুটো দারচিনি আর 3টে এলাচ। ফোড়নে একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে। আদা, মৌরি আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনটা দেখে দিতে হবে, কেন নুন দিয়েই আমি ভেজেছি। তো বন্ধুরা, এখানে আমি একটু ঘি দিলাম। আমি দিয়ে দেবো একটু চিনি। আমি একটা খেয়ে দেখলাম নুন লাগবে, তো স্বাদ মতো নুন। কষানো হয়ে গেছে, এবার সব মশলা ইয়েগুলি দিয়ে পটল, আলুগুলো, চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দেবো, কেন আমি একটু বেশি বানাচ্ছি, বাড়িতে লোক এসছে। এটা নারকেল দুধ আমি দিয়ে দেব। নারকেল দুধ দিলাম। বন্ধুরা, হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনাদের ভালোবাসাইতে আমি এগিয়ে যাব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।